আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব, নিশ্চয়ই যার মধ্যে কোরআন নাই, যার অন্তরের মধ্যে কোরআন নাই, সেই অন্তরটা হচ্ছে পরিত্যক্ত ঘরের মতো। কিসের মতো? পরিত্যক্ত ঘরের মতো। ঘর আছে কিন্তু ঘরের মধ্যে কিচ্ছু নাই। যার মধ্যে কোরআন নাই, সে যদি কোটি কোটি টাকারও মালিক হয়, মিলিয়ন মিলিয়ন টাকারও যদি মালিক হয়, গোটা পৃথিবীর রাজত্ব যদি তার হাতে থেকে যায়, তবুও তাকে পরিত্যক্ত ঘরের সাথে কে তুলনা করেছেন? আল্লাহ রসুল। বলেন কে? আল্লাহ রসুল। আবার এই কোরআন যার মধ্যে থাকবে, যার মধ্যে আল্লাহর কোরআন থাকবে, তাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সব থেকে দামি, এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে উল্লেখ করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যেই ব্যক্তি কোরআন নিজে শেখে এবং অপরকে শেখায়। কি করে? কোরআন যে নিজে শিখে এবং অপরকে শেখায়, তাকে সর্বোত্তম ব্যক্তি কে বলেছেন? রাসূলুল্লাহ বলেছেন। এই কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য সব থেকে বড় নেয়ামত, সব থেকে বড় অনুগ্রহ, সব থেকে বড় দয়া। এই কোরআনুল কারীমকে যদি আপনি আমি বোঝার উদ্দেশ্যে, জানার উদ্দেশ্যে, মানার উদ্দেশ্যে যদি তেলাওয়াত করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেকটা হরফে হরফে রব্বুল আলামিন তাকে কমপক্ষে 10টা করে নেকি লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানা বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন ওয়া লামু হারফুন ওয়া মিমু হারফুন। তিরমিজি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা যদি কোরআন থেকে, আল্লাহর কিতাব থেকে একটি মাত্র হরফ তেলাওয়াত করে, রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দেন। বলেন কয়টা নেকি? 10টা নেকি লিখে দেন। এরপর আল্লাহর হাবিব বলতেছেন, হরফের ব্যাখ্যা দিচ্ছেন যে একটা হরফ কাকে বলে। নবীজি বলতেছেন, লা আকুলু আলিফ লাম মিম। নবীজি বলতেছেন, আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সুতরাং কোন ব্যক্তি যদি আমল করার উদ্দেশ্যে, কোরআনকে বোঝার উদ্দেশ্যে, কোরআনকে জানার উদ্দেশ্যে আলিফ লাম মিম তেলাওয়াত করে, ওই বান্দার আমলনামায় কম পক্ষে যিনি 10টা করে নেকি লিখে দিবেন, বলেন তো সেই সত্তার নামটা কি? আর একটু জোরে বলেন, সেই সত্তার নাম কি? আল্লাহর নাম নিতে আপনাদের কষ্ট হয়? আল্লাহর নাম নিতে কি আপনাদের খারাপ লাগে? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ঠিক কিনা? ধরার তামাম পান্না হীরা, মণি মুক্তা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু, সবাই আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। সুবহানাল্লাহ। কোন এই কোরআনকে কেউ যদি জানার উদ্দেশ্যে, বোঝার উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করে, তার আমলনামায় প্রত্যেকটা হরফে কয়টা করে নেকি লিখে দেওয়া হবে? 10টা করে নেকি লিখে দেওয়া হবে। সুতরাং আল্লাহর এই কোরআনে কারীমকে আমাদের জানার দরকার আছে না নাই? আরো চিৎকার করে বলেন, কোরআন জানার দরকার আছে না নাই? কোরআন আমাদেরকে জানতে হবে। এজন্য আমাদেরকে বেশি বেশি তাফসীরুল কোরআন মাহফিল গুলিকে দিতে হবে। শুধু বছরে একবার তাফসীরুল কোরআন মাহফিল দিলে হবে না। কোরআনের এই জান্নাতের বাগানকে বছরে একবার সাজালে হবে না। প্রত্যেক মাসে মাসে এরকম মহতি জলসাগুলি তৈরি করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আবার আমাদের মসজিদগুলিতে কোরআন জানার জন্য, কোরআনকে বোঝার জন্য
যোগ্য ইমামদেরকে নিয়োগ দেওয়ার দরকার আছে না নাই? যোগ্য ইমাম পাবেন কোথা থেকে? যোগ্য ইমাম মসজিদে আসবে কোথা থেকে? এক একজন ইমামের বেতন, আমি যেহেতু সৈয়দপুরে থাকি, সৈয়দপুর শহরের আশেপাশে কিছু মসজিদে আমি খবর নিয়ে দেখেছি, এক একজন ইমামের বেতন হয়েছে মাত্র 5,000 টাকা। কত হাজার টাকা? দায়িত্ব আবার কি কি জানেন? দায়িত্ব হচ্ছে 5 ওয়াক্ত আজান দেওয়া। 5 ওয়াক্ত কি দেওয়া? 5 ওয়াক্ত নামাজ পড়া, এরপরে অজুখানা পরিষ্কার করা, এরপরে টয়লেট পর্যন্ত পরিষ্কার করা লাগে ইমামকে। তাহলে যোগ্য ইমাম পাবেন কোথা থেকে? যোগ্য ইমাম পাওয়া যাবে? এরপরে অনেক মসজিদ আছে যারা আলেম, যাদের ইলম আছে, তাদেরকে নিয়োগ দেওয়া হয় না। কারণ আলেমদের অনেক আলেম আছে, অনেক ইলম আছে, যাদের কণ্ঠ সুর ভালো না, যাদের সুর ভালো না। আর আমরা মুসলমান, আমরা বাঙালি আজকে সুরের পাগল। এই জন্য মসজিদগুলিতে যাদের ইলম নাই, যাদের ইলম কালাম কিছু নাই, শুধু কণ্ঠ সুরটা ভালো আছে, ওই সমস্ত ছেলেদেরকে ইমামতির জায়গা দেওয়া হয়। যদি গলার কণ্ঠস্বর ভালো থাকে, কয় হুজুর খুব ভালো। আর যদি কণ্ঠ খারাপ থাকে, যত যুক্তিসঙ্গত আলোচনাই করুক না কেন, কোরআন হাদিস থেকে তাফসীর করুক না কেন, কয় আমার হুজুর ভালো না। ঠিক কিনা? এরকম আছে না নাই? এজন্য কিছু হুজুরও বাইর হয়েছে, আজগবি কথা কোরআনের মাহফিলে মসজিদে মিম্বারে বসে বসে দাঁড়ায়। কিছুদিন আগে এক হুজুরের মুখে শুনলাম, বলতেছে যে ইসরাফিলের সিংহের ফুৎকার কত মধুর। বুঝতেছেন? আচ্ছা বলেন তো, ইসরাফিলের সিংহের ফুৎকার কি মধুর? সবাইকে বলতে হবে ইসরাফিলের সিংহের ফুৎকার কি মধুর? ইসরাফিলের সিংহার ফুৎকারে গর্ভজাত যারা মা আছে তাদের গর্ভপাত হয়ে যাবে। আর বলতেছে বক্তা ইসরাফিলের সিংহার ফুৎকার কি মধুর। আর আমরা তাদের ওয়াজ শুনে আমরা একবারে মনোযোগ দিয়ে তাদের ওয়াজ শুনতেছি। ওয়াজ শুনতেছি নাকি আওয়াজ শুনতেছি বলেন তো? আরো জোরে বলেন, ওয়াজ শুনি নাকি আওয়াজ শুনি? আওয়াজ শুনি। আমাদেরকে যোগ্য ইমামদেরকে, আলেমদেরকে মসজিদের ইমাম নিয়োগ দিতে হবে। কি শেখার জন্য? ভলিউম শেষ, আপনাদের ভলিউম শেষ। কি শেখার জন্য? আরো জোরে বলেন, কি শেখার জন্য? তাফসীরুল কোরআন মাহফিলে কাদেরকে দাওয়াত করবেন? কণ্ঠওয়ালা বক্তা নাকি আলেম যারা, তাদেরকে? কি জন্য? কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য, কোরআনের ওয়াজ শোনার জন্য। হুজুরের কণ্ঠ ভালো হইলে আলহামদুলিল্লাহ, ভালো কথা। যদি কণ্ঠ ভালো নাও হয়, যদি ইলম থাকে, সেই সমস্ত হুজুরদেরকে তাফসীরুল কোরআন মাহফিলগুলিতে দাওয়াত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, যে বিষয়টি বলেছিলাম, আজকে আমরা কোরআনের মাহফিলে এসেছি, কি শোনার জন্য এসেছি? আরো জোরে বলেন, কি শোনার জন্য এসেছি? কোরআন শোনার জন্য এসেছি। এই কোরআন মানলে আমরা জান্নাতি হব। আর এই কোরআন কি যদি আমরা অমান্য করি, আমাদেরকে জাহান্নামের কঠিন আযাবে যিনি নিক্ষেপ করবেন, বলেন তো তিনি কে? এই কোরআন কি অপূর্ণাঙ্গ ভাবে, আংশিক ভাবে মানতে হবে, নাকি পরিপূর্ণ ভাবে মানতে হবে? নাকি নিজের সুবিধা মতো, যতটা নিজের সুবিধা, নিজের স্বার্থের সাথে আঘাত আসে না কতটুকু মানবেন, আর স্বার্থের মধ্যে বাড়ি পড়লে সেটা মানবেন না? নাকি কোরআন পরিপূর্ণভাবে মানতে হবে? কিন্তু আজকে আমরা পরিপূর্ণভাবে কোরআনকে মানি নাকি আংশিক ভাবে মানি? কোরআনে নামাজের কথা আছে না নাই? আরো জোরে বলেন, নামাজের কথা আছে না নাই? রোজার কথা আছে না নাই? কোরআন দিয়ে খালি নামাজ রোজা করবেন? আবার কোরআনে সুদকে হারাম করেছেন কে? আরো জোরে বলেন, সুদকে কে হারাম করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে তোমাদের জন্য হালাল করে দিয়েছি। কিন্তু আপনারা বুকের মধ্যে হাত দিয়ে বলেন তো, আমাদের সমাজে এমন নামাজি আছে না নাই, এমন রোজাদার আছে না নাই, যারা সুদ খায় আবার নামাজও পড়ে? আছে না? তাহলে যারা নামাজ পড়ে, রোজা রাখে, আবার সুদও খায়, তারা কি কোরআনকে পরিপূর্ণ মানতেছে নাকি আংশিক ভাবে মানতেছে? আরে ভাই, আর একটু জোরে বলেন, আংশিক মানে না পরিপূর্ণ ভাবে মানতেছে? এই আংশিক ভাবে যারা কোরআনকে মানবে,
তাদের দুনিয়াও শেষ, আখিরাতও তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কিতাবের কিছু অংশ মানে আর কিছু অংশকে অমান্য করে তাদের জন্য দুনিয়ার জীবনে রয়েছে লাঞ্ছনা, আর তাদের জন্য পরকালে কঠিন আযাবের ব্যবস্থাপনা যিনি করে রেখেছেন, বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আমরা কোরআনকে আংশিকভাবে মানবো নাকি পরিপূর্ণভাবে মানবো? জোরে কথা বলেন, পরিপূর্ণ না আংশিক? পরিপূর্ণভাবে মানতে হবে। বলেন কিভাবে মানবো? পরিপূর্ণভাবে মানবো।